বুখারী কিতাব আমার মনে পড়েছে আসেন একটু বুখারী আলোচনা করি কেননা নবীর আলোচনা অবশ্যই শুনতে হবে আমার রাসূলুল্লাহর আলোচনা যদি না শুনি আমার হাবিবুল্লাহকে মহব্বত যদি না করি তোমার আমার আমল তোমার আমার ইবাদত তোমার আমার দুনিয়ায় বেঁচে থাকা রহমতের ভায়াদরে থাকা সব কিছু বেকার হয়ে যাবে তাই নবী আমার পৃথিবী জমিনে আসলেন আল্লাহ নবীকে আল্লাহ পাক জানাতে দিলেন হে আমার হাবিব এই পৃথিবী জমিনে আমি আপনাকে পাঠালাম অবশ্যই আমার মনোনীত নবী অবশ্যই ইসলাম এবং দ্বীনে ধর্ম যেটা দিলাম ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম এই ধর্মটাও আমার মনোনীত হে হাবিব আপনার হাত মোবারকে যে হাত দেবে আমি আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেব হে হাবিব আপনার চেহারা মোবারক যে দেবে অবশ্যই আল্লাহর সবথেকে প্রিয় হাবিবের চেহারা দেখবে এ যুবকেরা আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার হাবিবুল্লাহ দিওয়ানারা কোথায় আপনারা চলেছেন কোথায় আপনারা ঘুরছেন আজকে দিনে আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা ভুলে গিয়ে পৃথিবীর কোন রাস্তায় চলে শান্তি পাবেন এটা কোনোদিন হতে পারে না কেননা ইসলাম ধর্ম আমার আপনার জন্য ইসলাম ধর্ম আমার আপনার জন্য নবী আমার আপনার জন্য কে কি বলবো না বলবো দিকে তাকালে হবে না মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আপনি ভালোবাসেন অবশ্যই আমার রাসূলুল্লাহর দেখানো রাস্তায় মজবুত করে থাকতে হবে কেন আমার আল্লাহ 1000 বছর আগে জানিয়েছেন আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমার হাবিব আপনি তাদের জানিয়ে দেন তারা যেন দুনিয়ার মায়ায় না পড়ে শয়তানের দাসত্বে না চলে যায় ইবলিস শয়তানের কাজ কর্মের মধ্যে না চলে যায় কেন আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম এই ইসলামের পথিক হিসেবে আমি আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠালাম আমার হাবিবের চেহারা যারা দেখবে অবশ্যই তারা আল্লাহর জান্নাত দেখলো বাপেরা নওজোয়ান তরুণেরা আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা এই পৃথিবী জমিনে হিংসুক আস্তে আস্তে করে বেড়ে গেছে আমার রাসূলুল্লাহর প্রেম থেকে সরে যাওয়ার জন্য তোমার অন্তরে হিংসা এসে গেল আমার রাসূলুল্লাহ থেকে সরে যাওয়ার জন্য তোমার মধ্যে আল্লাহর সাথে শিরক করার মতো ক্ষমতা এসে গেল এই যুবকেরা আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা এই পৃথিবীর জমিনে শিরক করা আপনার সহজ হয়ে যাবে যখন মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো রাস্তা ছেড়ে দেবেন যখন আল্লাহর দেখানো রাস্তা ছেড়ে দেবেন তখন শিরক করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে তখন আমার আপনার জন্য মিথ্যা কথা বলা সহজ হয়ে যাবে কেন আপনি আমি রাসূলুল্লাহকে ভুলে গেছি এই সমাজের মানুষেরা ইসলামটাকে মজবুত করে ধরো আমার নবী পাকের প্রেমটাকে মজবুত করে ধরো কেন এর মধ্যেই তো নাজাত রয়েছে কামিয়াবি রয়েছে এটাকে না ধরলে কামিয়াবি হওয়া যাবে না এটাকে না মজবুত করে ধরলে কোনোদিন তুমি মুক্তি পাবে না অর্থ নিয়ে তুমি মুক্তি পেতে পারো না দুনিয়ার কোনো আসবাবের সাথে সম্পর্ক রেখে মুক্তি পাবে না এই যুবক তরুণীরা যদি মুক্তি পেত আবু জাহাল মুক্তি পেয়ে যেত কেন আবু জাহাল অর্থশালী ছিল যদি মুক্তি পাওয়া যেত সাদ্দাত মুক্তি পেয়ে যেত সাদ্দাতের কাছে অনেক পয়সা ছিল ধন দৌলতের মালিক ছিল যদি মুক্তি পাওয়া যেত অর্থের দ্বারায় তাহলে ফেরাউন মুক্তি পেয়ে যেত কেন ফেরাউনের মধ্যে মাল ধন দৌলতের অভাব ছিল না যদি মুক্তি পাওয়া যেত তাহলে নমরুদ মুক্তি পেয়ে যেত কেন নমরুদের কাছে অর্থ টাকা পয়সা ছিল এই যুবকেরা নমরুদ পৃথিবীর জমিনে থেকে চলে গেল কিন্তু তার অস্তিত্ব পৃথিবীর জমিনে নেই যা ইনকাম করে কষ্ট করে রেখে গেছে ওগুলোই দুনিয়ার জমিনে পড়ে রয়েছে অন্যরা ভোগ করতে
করতে লেগেছে। আজ নমরুদও চলে গেল, হামানও চলে গেল, সাদ্দাদও চলে গেল, ফিরাউনও চলে গেল, তাই তাদের নাজাত হবে না। কিন্তু একটা কথা শুনে রেখে দেন, আমার আবু বকর আমার রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য এই যুবক আজ আবু বকরের সম্মান আল্লাহ দিয়ে দিয়েছে। আমার ওমর ফারুক আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আজ ওমরের নাম প্রত্যেকের বাড়ি 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 রয়েছে, প্রত্যেক ইমামের মুখে মুখে জবানে জবানে রয়েছে। আজ হযরতে উসমান হুজুরের নাম প্রত্যেকের অন্তরে অন্তরে রয়েছে, প্রত্যেকের জবানে জবানে রয়েছে। হুজুররা এমন করে উসমানের গানির কথা বলে, আবু বকরের কথা বলে, এমন করে আল্লাহ নবী নবী সাহাবী হযরতে সাবির হুজুরের কথা বলে, হযরতে সাইদ হুজুরের কথা বলে। তাই আপনাদেরকে জানিয়ে দেই, পৃথিবীর জমিনে অর্থের পিছনে গিয়ে ইসলাম নামক রাসূলুল্লাহ প্রেম নামক থেকে দূরে সরে যাবেন না। এই যুবক তরুণীরা আপনাদেরকে হাত দুটো জড়ো করে জানিয়ে দিই, আজ আল্লাহ সুযোগ দিয়েছে মহব্বত করো, আজ আল্লাহ সুযোগ দিয়েছে কাজ করো, নিজের যৌবনটা জীবনটা আল্লাহ দেখানো রাস্তায় রাখো। কামিয়াবি যদি হতে যাও রাসূলুল্লাহর প্রেম ছাড়া কামিয়াবি হওয়া যাবে না। আমার নবী পাকের প্রেমটাকে অন্তরে রাখো, আমার নবী দেখানো রাস্তা ধরে রাখো, ইনশাআল্লাহ কামিয়াবি আল্লাহ তোমাকে দেবেই দেবে দেবে। এই যুবকেরা তরুণীরা তাই ইসলামের ছায়া তলে যারাই থাকবে আল্লাহ তাদের নাজাত করে দেবে। ইসলামের ছায়া তলে যারা থাকবে না বেদির বেঈমানদের পাল্লায় পড়ে গিয়ে আমার নবী পাক যারা ভুলে যাবে তাদেরকে নাজাত দেওয়া হবে না। আমার আল্লাহ জানিয়েছেন হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ যাদের চির জাহান্নামী বানিয়ে দেব তাদেরকে আমি আল্লাহ আর কোনদিন জান্নাতি বানাবো না। পৃথিবীর জমিনে আমি আল্লাহ খাইয়েছিলাম, পৃথিবীতে আমি আল্লাহ ভালোবাসি রেখেছিলাম, পৃথিবীতে আমি আল্লাহ সুখ দিয়েছিলাম, এই দুনিয়াতে শান্তি দিয়েছিলাম, এই পৃথিবীতে চলার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছিলাম, এই পৃথিবীতে আমি আল্লাহ সুন্দর করে আমার বান্দাকে চোখ দিয়েছিলাম, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ সব কিছু দিয়েছিলাম। আমার বান্দা আমার বান্দি এই দুনিয়া জমিনে আমাকে ভুলে গেল, আমার দাসত্ব রাস্তা ছেড়ে দিল। এই দুনিয়ার মানুষ রেগে আমার নবী পাক চোখের পানি পানি ফেলে কেঁদেছিল, আমার নবী পাক কষ্ট করেছিল। উম্মাহ তোমরাও যদি কষ্ট করো ইনশাআল্লাহ কামিয়াবি হতে পারবে, না হয় আল্লাহ তোমাদের প্রতি খুশি হবে না। তবে শর্ত হলো একটা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন এই দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ তোমাদেরকে রাসূল দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দিলাম। এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে শর্ত দিয়ে দিলাম। শর্তটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শর্ত হলো যদি মুসলমান হতে চাও আমার নবীর প্রেম আমার দাসত্ব করো, ওই বান্দাটাকে মুসলমান বানিয়ে নেব। মুসলমান হয়ে যদি মরে যায় আমি আল্লাহ মুসলমানদের জান্নাত তওবা হিসেবে দেব। আল্লাহ নবীর দুনিয়া বাসাবিবুল্লাহ আজ থেকে 1000 বছর আগে মুসলমান জাতিকে মুসলমান কওমকে সাবধান অবলম্বন করতে বলেছিলেন। কেন আজকে দিনে মোবাইলে আমরা বিভিন্ন রকমের দেখা দেখছি, বিভিন্ন রকমের মত প্রদর্শন দেখছি। এই যুবকেরা আল্লাহ নবীর দুনিয়া বাসাবিবুল্লাহ জানাতে লাগলেন এ বাবা সাহাবারা মুসলমান তোমরা হয়েছো, আমি নবী পাক আমার হাত মোবারকে হাতটা দিয়েছো, তোমাদের দ্বারা জিনা করা আমি হারাম করে দিলাম।
যুবতীরা তোমাদের দ্বারা অন্যায় করা হারাম, তোমাদের দ্বারা হারাম খাওয়া হারাম, তোমাদের জন্য হারাম খাওয়া যাবে না, তোমাদের জন্য নারীর সাথে জিনা করা যাবে না, তোমাদের জন্য মায়ের সাথে জিনা করা যাবে না, তোমাদের সাথে বোনের সাথে জিনা করা যাবে না। কিন্তু আজকে দিনে আমরা মোবাইলে কি দেখতে লেগেছি, এই রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, বোনের সাথে ভাই বিবাহ করে ফেলেছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, ছেলে মায়ের সাথে বিবাহ করেছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, খালার সাথে বিয়ে করেছে। এ যুবকেরা তরুণীরা, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে, এ পৃথিবীর মানুষেরা, ওয়া খালাতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া বানাতুকুম, খবরদার নিজের বোনের সাথে বিবাহ করা হারাম, নিজের মায়ের সাথে সন্তানের বিবাহ করা হারাম, নিজের বোনের সাথে ভাইয়ের বিবাহ করাটা হারাম, নিজের খালার সাথে বিবাহ করাটা হারাম। এ যুবক, আজকে দিনে আমরা এই সমস্ত দেখাটা, এটা আমাদের জন্য ঈমানের ঘাটতি থেকেই যাচ্ছে। আমরা ঈমানের দুর্বলতার কারণে এই সমস্ত জিনিসগুলো দেখতে হচ্ছে। এ যুবকেরা, খবরদার ঈমানদার যদি হও, এই সমস্ত জিনিসগুলো আশ্রয় প্রশ্রয় দিও না, এই সমস্ত কাজগুলোকে প্রাধান্য দিও না। আমার বাচ্চার প্রতি লক্ষ্য রাখা আমার দায়িত্ব, আমার স্ত্রীর প্রতি লক্ষ্য রাখা আমার দায়িত্ব, আমার মায়ের প্রতি লক্ষ্য রাখা এটা আমার আপনার দায়িত্ব। কেন আমার মা যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার স্ত্রী যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার কন্যা সন্তান যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার পুত্র সন্তান যেন জিনাকারিনী না হয়ে যায়। এ দায়িত্ব আমাকে নিতে হবে। কেন আমার নাম হলো মুসলমান, আমার নামের পরিচয় হলো ঈমানদার, নবী পাকের উম্মত, তাই আমাদেরকে সাবধান অবলম্বন করে চলতে হবে। এ যুবক, আল্লাহ পবিত্র কোরআনে কি জানিয়েছে শোনো। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবী পাক যে দায়িত্ব দিয়ে গেছে, ওই দায়িত্বটাকে মজবুত করে ধরো। ওই দায়িত্ব হলো তোমার বিবি বাচ্চা আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে তোমার পরিবারকে আল্লাহর সিজদা দেওয়াতে হবে, তোমার পরিবারকে সুন্নতের আমল শেখাতে হবে, তোমার কন্যাকে সুন্নতের আমল শেখাতে হবে, তোমার বাচ্চাকে ভালো রাস্তা দেখাতে হবে, তোমার বাচ্চা যেন হাফেজে কোরআন হতে পারে, তোমার বাচ্চা যেন আলেমে দ্বীন হতে পারে। এই যুবকেরা তরুণীরা, আজকে সমাজে এগুলো সব আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে। আমার কি করছি না করছি এটা আমার ব্যাপার, আমার বিবি কি করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার কন্যা কি করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপারে ইসলাম চলে না, ইসলাম চলে আল্লাহর হুকুম চলে। এই যুবকেরা তরুণীরা, তাই তো আমার নবী পাককে মহব্বত করতে হবে, মনে মনে নিয়ে রাখতে হবে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মানে এই মুসলমান ঘরে থেকে ইবাদত বন্দেগী করে আমি আমার হাবিবের সুন্নাতগুলো নিজের জীবনে নিয়ে আমি আমার জীবনটাকে ছাড়বো, আমি আমার বিশ্বাসকে ত্যাগ করবো। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, ও রব্বি আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে সিজদা করার ক্ষমতা দিন। ও রব্বি আল্লাহ, আমার বাচ্চা যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, আমি বাপ হয়ে যেন কষ্ট করতে পারি, আমার কন্যা যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, তার জন্য আমি কষ্ট যেন করতে পারি। ও রব্বি আল্লাহ, আমার স্ত্রী যেন জাহান্নামের আগুনে না যায়, আল্লাহ গো তার জন্য যেন কষ্ট করতে পারি। এই দুনিয়ার মানুষেরা কষ্ট করো ইসলামের জন্য, কষ্ট করো দ্বীনের জন্য, টাকা পয়সার পিছনে ছুটে ছুটে ওই কষ্টটা কিন্তু নাজাত তোমাকে দেবে না। ওই কষ্ট দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন দুনিয়ার জমি থাকবে, ততদিন দুনিয়ার জমিনে তোমার লেনদেন চলবে। চোখটা যেদিনে বন্ধ হবে সেদিনে অর্থের খবর আর নিয়া হিসাব নেওয়া হবে না। চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিনে আর তোমার বিবি বাচ্চাকে আর দেখতে পাবে না। চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিনে তোমার স্ত্রী তোমার কন্যাকে আর দেখার সুযোগ পাবে না। এই যুবকেরা, চোখ অবশ্যই সকলের বন্ধ হবে। কেন আমার নবী পাক আজ থেকে 1000 বছর আগে জানিয়েছে, বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। তুমি লাস্টে এলি দোয়ার হয়ে গেল, একদম দুটো করে তাওয়ার পকেটে করে ঢুকিয়ে নিয়ে একটা লিলি আর একটা খাবারের পকেটে মিশিয়ে ঢুকিয়ে
একটা পেয়েছি আরেকটা দে, তো আবার গুদা বলি পাইনি তো আমি, দুটো হয়ে গেল। দুপুরের খাবারের চিন্তা তুই করলি, মানে আল্লাহর উপরে ভরসা করলি না। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ভরসা হলো না, দোয়া হলো আর তাবারু হলো, ছক্কা মেরে চলে গেল। মাঝখান থেকে আমল কি হলো? বলে আমল যাদের করবার ইচ্ছা হয় তারা করুক গে যাক, আমরা এমনিতেই জান্নাতি, কারণ আমার বাপ বড় হাজী সাহেব ছিল। আমার আব্বা হাজী সাহেব ছিল, আমি এমনিতে জান্নাতি, তুই যা যা, বেশি জ্ঞান দিছিস তো, হট হট হট, বেকার কথা বল, অন্য কিছু বল। এই কালকে সে সবজি নিয়ে ওদিকে যাবো, ওটা ঠিক রেখেছিস তো? কথা ঘুরিয়ে দিচ্ছি, কালকে সবজি নিয়ে ওদিকে যাবো, মনে রেখিস তো? একদম একদম 4টার সময় উঠবি, কিন্তু ওই ব্যবসা বন্ধ হয়ে গেলে সব খাওয়া দাওয়া হবে না, লাস্টে এটাও হবে না। আগে চিন্তা করছে কি করে আসবে। আলহামদুলিল্লাহ বলুন, ঈমানদার তো তারা যারা কোনোদিন রুজির চিন্তা করে না, কারণ আল্লাহ জানে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ খাওয়াচ্ছে, সারা পৃথিবীর মাখলুককে আল্লাহ খাওয়ায়। আমি আল্লাহর বান্দা, আল্লাহ অবশ্যই আমার রুজি তকদিরে লিখে রেখেছে, আমি রুজি পাবোই পাবো, কিন্তু আমার একটা বড় কষ্ট করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করতে গেলে নবীকে মহব্বত করতে হবে, আর নবীকে মহব্বত করলে আল্লাহ খুশি হয়ে যাবে। ব্যাস, দুনিয়া 60 বছর 70 বছর জীবন চলে যাবে, মরে যাব, মেয়ে জামাই ছেলে ফুলে যে আমার অর্থ ফর্থ এটা ওটা নিয়ে সব আনন্দ করবে, আর আমি কবরে শুয়ে শুয়ে আমলের ওসিলায়, নবীর প্রেমের ওসিলায় আমি আল্লাহর জান্নাতি বিনতে হয়ে যাব। বন্ধু চিন্তা করেন, একটু চিন্তা করে দেখুন, কারণ আমাদের পরিচয়টা হলো মুসলমান। কিসে পরিচয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা কি মুসলমান, মুসলমান হলে আল্লাহ কবুল করে বলেছে। পরিচয়টা কিন্তু মুসলমানের হতে হবে, আর মুসলমান হতে গেলে আবু বকরকে অনুসরণ করতে হবে, মুসলমান হতে গেলে উমর ফারুককে অনুসরণ করতে হবে, মুসলমান হতে গেলে হযরত যায়েদ হুজুরকে অনুসরণ করতে হবে। আর যদি আপনি মুসলমান না হয়, যদি মনে করেন দাড়ি রেখে টুপি পরে বড় জুব্বা পরে আমি কামিয়াবি হয়ে গেছি, যুবক ও বুড়ে বালি, কেন সামনে যে একটা মেলা হয়েছিল উত্তরপ্রদেশে, হ্যাঁ এত বড় বড় দাড়ি, এত বড় বড়, যাকে পেয়েছে তাকে দাবড় করাচ্ছে, দেখেননি মোবাইল, যাকে পেয়েছে তাকে দাবড় করাচ্ছে, ডান্ডা ধরে মারছে, আর মাথায় টুপি। আমি প্লেনে যখন উঠেছি দেখি সব মেয়েরা দেখি না মাথায় টুপি পরে ডিউটি করছে, আমি বলি বাহ, এই টুপি আমাদের টুপি, ও টুপি ইমানদারের টুপি, ও দাড়ি ইমানদারদের দাড়ি। আসমান জমিনের পার্থক্য আছে না? বলুন আপনারা, আসমান জমিনের পার্থক্য আছে। কেন? সে রেখেছে কোন দুনিয়ার স্বার্থে, আর আমি রেখেছি নবীর সুন্নতে। সে রেখেছে কোন দুনিয়ার কাজের জন্য, আর আমি করেছি আমার হাবিবের সুন্নাত আদায় করার জন্য। আমার আল্লাহ হাবিবকে বলছেন, হাবিব বলে দিন পৃথিবীর মানুষকে, ঈমানদার আর বেঈমানদের মধ্যে আমি পার্থক্য করে দিয়েছি। কেমন পার্থক্য? আমার কথা শুনছেন তো নাকি? ঈমানদার আর বেঈমানদের মধ্যে আমি আল্লাহ পার্থক্য করে দিয়েছি। কেমন পার্থক্য? আমার আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ, যারা সিজদা দেবে তারা বেঈমানের থেকে আলাদা হবে, আর যারা সিজদা কোনোদিন দেবে না তারা বেঈমানের মতনই হবে। তাই আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দিন যেন ঈমানদার বান্দা প্রত্যেকই যেন আল্লাহকে সিজদা দেয়। আল্লাহর কুদরতি সিজদা দিলে, আল্লাহকে মহব্বত করে সিজদা দিলে, কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের এই মুখগুলো, এই হাতগুলো আমি আল্লাহ উজ্জ্বল করে দেব, আলো করে দেব। কেন? বান্দা যখন সিজদা দেয় তার পূর্বে কিন্তু বান্দাকে উজু করতে হবে। বলছেন নবী, উজুর পানি যতদূর পর্যন্ত লাগবে, কাল কিয়ামতের দিনে ওই উম্মতের যতদূর পানি লাগবে ততদূর আল্লাহ আলোয় আলো জ্যোতি জ্যোতি করে দেবে। এই উজুর পানি লাগার কারণে ওই বান্দা বেঈমানের থেকে আলাদা হয়ে গেল, বেঈমান মুশরিক থেকে আলাদা হয়ে গেল, আর মুশরিক থেকে বেঈমান থেকে যেই আলাদা হয়ে গেল, আমার রাসূলুল্লাহ চিনতে পেরে তাকে নিজের হাতে জান্নাতের পানি পান করিয়ে দিলেন। ভাবেন, চিন্তা করেন দুনিয়ায় কি হচ্ছে। মোবাইলে দেখে দেখে আজকে সেই দুনিয়ার রাস্তায় আমরা চলবো, এটা না। আমাদের পরিচয় আছে, নবীর উম্মত মুসলমান, আমাদের পরিচয় আছে। ব্যক্তিগত পরিচয় কি গো? নবীর উম্মত মুসলমান। তো মুসলমান নবীর উম্মত হয়ে আমরা গর্বিত না, আনন্দিত না? ঈমানদার হয়ে আমরা
তরুণীরা, আয় আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ আজ থেকে 1000 বছর আগে মুসলমান জাতিকে, মুসলমান কওমকে সাবধান অবলম্বন করতে বলেছিলেন। কেন আজকে দিনে মোবাইলে আমরা বিভিন্ন রকমের দেখা দেখছি, বিভিন্ন রকমের মত প্রদর্শন দেখছি। এই যুবকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা মুসলমান তোমরা হয়েছো, আমি নবী পাক আমার হাত মোবারকে হাতটা দিয়েছো, তোমাদের দ্বারা জিনা করা আমি হারাম করে দিলাম, তোমাদের দ্বারা অন্যায় করা হারাম, তোমাদের দ্বারা হারাম খাওয়া হারাম, তোমাদের জন্য হারাম খাওয়া যাবে না, তোমাদের জন্য নারীর সাথে জিনা করা যাবে না, তোমাদের জন্য মায়ের সাথে জিনা করা যাবে না, তোমাদের সাথে বোনের সাথে জিনা করা যাবে না। কিন্তু আজকে দিনে আমরা মোবাইলে কি দেখতে লেগেছি, এই রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, বোনের সাথে ভাই বিবাহ করে ফেলেছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, ছেলে মায়ের সাথে বিবাহ করেছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, খালার সাথে বিয়ে করেছে। এ যুবকেরা তরুণীরা, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে, এ পৃথিবীর মানুষেরা, ওয়া খালাতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া বানাতুকুম, খবরদার নিজের বোনের সাথে বিবাহ করা হারাম, নিজের মায়ের সাথে সন্তানের বিবাহ করা হারাম, নিজের বোনের সাথে ভাইয়ের বিবাহ করাটা হারাম, নিজের খালার সাথে বিবাহ করাটা হারাম। এ যুবক, আজকে দিনে আমরা এই সমস্ত দেখাটা, এটা আমাদের জন্য ঈমানের ঘাটতি থেকেই যাচ্ছে। আমরা ঈমানের দুর্বলতার কারণে এই সমস্ত জিনিসগুলো দেখতে হচ্ছে। এ যুবকেরা, খবরদার ঈমানদার যদি হও, এই সমস্ত জিনিসগুলো আশ্রয় প্রশ্রয় দিও না, এই সমস্ত কাজগুলোকে প্রাধান্য দিও না। আমার বাচ্চার প্রতি লক্ষ্য রাখা আমার দায়িত্ব, আমার স্ত্রীর প্রতি লক্ষ্য রাখা আমার দায়িত্ব, আমার মায়ের প্রতি লক্ষ্য রাখা এটা আমার আপনার দায়িত্ব। কেন আমার মা যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার স্ত্রী যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার কন্যা সন্তান যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার পুত্র সন্তান যেন জিনাকারিনী না হয়ে যায়, এ দায়িত্ব আমাকে নিতে হবে। কেন আমার নাম হলো মুসলমান, আমার নামের পরিচয় হলো ঈমানদার, নবী পাকের উম্মত, তাই আমাদেরকে সাবধান অবলম্বন করে চলতে হবে। এ যুবক, আল্লাহ পবিত্র কোরআনে কি জানিয়েছে শোনো। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবী পাক যে দায়িত্ব দিয়ে গেছে, ওই দায়িত্বটাকে মজবুত করে ধরো। ওই দায়িত্ব হলো তোমার বিবি বাচ্চা আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে তোমার পরিবারকে আল্লাহর সিজদা দেওয়াতে হবে, তোমার পরিবারকে সুন্নতের আমল শেখাতে হবে, তোমার কন্যাকে সুন্নতের আমল শেখাতে হবে, তোমার বাচ্চাকে ভালো রাস্তা দেখাতে হবে, তোমার বাচ্চা যেন হাফেজে কোরআন হতে পারে, তোমার বাচ্চা যেন আলেমে দ্বীন হতে পারে। এই যুবকেরা তরুণীরা, আজকে সমাজে এগুলো সব আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে। আমার কি করছি না করছি এটা আমার ব্যাপার, আমার বিবি কি করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার কন্যা কি করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপারে ইসলাম চলে না, ইসলাম চলে আল্লাহর হুকুম চলে। এই যুবকেরা তরুণীরা, এই তো আমার নবী পাককে মহব্বত করতে হবে, মনে মনে নিয়ে রাখতে হবে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মানে এই মুসলমান ঘরে থেকে ইবাদত বন্দেগী করে আমি আমার হাবিবের সুন্নাতগুলো নিজের জীবনে নিয়ে আমি আমার জীবনটাকে ছাড়বো, আমি আমার বিশ্বাসকে ত্যাগ করবো। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, ও রব্বি আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে সিজদা করার ক্ষমতা দিন। ও রব্বি আল্লাহ আমার বাচ্চা যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, আমি বাপ হয়ে যেন কষ্ট করতে পারি, আমার কন্যা যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় তার জন্য আমি কষ্ট যেন করতে পারি। ও রব্বি আল্লাহ আমার স্ত্রী যেন জাহান্নামের আগুনে না যায়, আল্লাহ গো তার জন্য যেন কষ্ট করতে পারি। এই দুনিয়ার মানুষেরা কষ্ট করো ইসলামের জন্য, কষ্ট করো দ্বীনের জন্য, টাকা পয়সার পিছনে ছুটে ছুটে ওই কষ্টটা কিন্তু নাজাত তোমাকে দেবে না। ওই কষ্ট দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন দুনিয়ার জমি থাকবে, ততদিন দুনিয়ার জমিনে তোমার লেনদেন চলবে। চোখটা যেদিনে বন্ধ হবে সেদিনে অর্থের খবর আর নিয়া
নিঃশ্বাস নেওয়া হবে না, চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আর তোমার বিবি বাচ্চাকে আর দেখতে পাবে না, চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিনে তোমার স্ত্রী তোমার কন্যাকে আর দেখার সুযোগ পাবে না। এই যুবকেরা চোখ অবশ্যই সকলের বন্ধ হবে। কেন আমার নবী পাক আজ থেকে 1000 বছর আগে জানিয়েছে, বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তুমি আমি আর কোনোদিন ইসলাম ত্যাগ করব না। কেন? যে মজা আমি সালমান পেয়েছি, পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরেছি, এত মজা আমি পাইনি। ইসলাম দরদিরা দুটো হাত জড়ো করে বলে দিচ্ছে, আল্লাহ অনেক মজা দিয়েছে। ইসলামের ছায়াতলে থাকো, আল্লাহ অনেক মজা দিয়েছে, আল্লাহ অনেক শান্তিতে রাখবে। আমার বাপ ভাইরা, আসুন আমরা মহব্বতে একটুখানি দাঁড়িয়ে সালাম পড়বো। সবাই মহব্বতে একটু দাঁড়িয়ে পড়েন। মাশাআল্লাহ, সবাই দাঁড়ান। ইয়া নবী সালাম। বসো না, এখানে বসো, উপরে আসো। না না, আপনার যে লিখবে যাক, আলহামদুলিল্লাহ। দাঁড়িয়েছি কার প্রেমে বাপ? কার প্রেমে? দাদা হুজুর পীর কেবলাকে সব ভালোবাসি তো নাকি? 2 ঘন্টার মধ্যে 5 মিনিট 10 মিনিট আমার দাদা হুজুরের কথা বলতেই হবে। কেন? দাদা হুজুর পীর কেবলা পুরো পশ্চিম বাংলা সহ এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গাতে ইসলামের ঘরে ঘরে আলো জ্বালিয়ে গেছেন। এই দাদা হুজুর কোনদিন ভুলে যাব? বড় বড় হুজুর পেয়ে দাদা হুজুর ভুলে যাব? বলে দিয়ে যাচ্ছি, হাত দুটো জড়ো করে বলে যাচ্ছি। কে কা কা করে ডাকলো, কোকিলের মতো সুরবার করলো, তার কথায় মুগ্ধ হয়ে গিয়ে আমার দাদা হুজুর ছেড়ে দেবো? আমরা সেই ভক্ত হইনি। দাদা হুজুর পীর কেবলা কি এটা আমরা ভালোভাবেই জানি। কোরআনের মধ্যে আছে, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। যেমন সন্তান তার মায়ের হক আদায় করতে পারবে কোনোদিন, সন্তান তার আব্বার হক আদায় কোনোদিন করতে পারবে যেমন করতে পারে না, তেমনি দাদা হুজুর পীর কেবলা যে ইসলামের প্রদীপ জ্বালিয়ে গেছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, সেই রকম কোন উম্মত দাদা হুজুর পীর কেবলার হক আদায় করতে পারবে না। বলে দিয়ে যাচ্ছি, দাদা হুজুর পীর কেবলা কি এটা আমরা হাড়ে হাড়ে জানি। দাদা হুজুর পীর কেবলা আপনার আব্বার 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 মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সোহবতে গিয়ে সব আল্লাহ জান্নাতি বান্দা হয়ে গেছে, রাসূলুল্লাহ দিদার প্রাপ্ত হয়ে গেছে। দাদা হুজুর পীর কেবলা অনেক ওলামাদের মধ্যে একজনকে খুব সম্মান করতেন। তেনার বাড়ি হলো বসিরহাটে। কি নাম ছিলেন? আল্লামা রুহুল আমিন হুজুর। আল্লামা রুহুল আমিন হুজুরকে খুব ভালোবাসতেন এবং তিনি প্রকাশ্য বলেছিলেন, আলেম সমাজ, আমার ভক্ত মুরিদরা, আমার রুহুল আমিনকে আমি আজ থেকে বড় মাওলানা বললাম। কি বললাম? বড় মাওলানা। এবার যখন বড় মাওলানা বলেছেন তখন আরো সব আলেমরা একটু কানাঘোষা হচ্ছে। একজনকে বলল হুজুর, ওনাকে বলেন আল্লামা নিসারউদ্দিন ছিলেন, উনি ছিলেন আল্লামা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ জলিল সাহেব রহমাতুল্লাহ, আপনার কি বলে সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ মাকুল শরীফে শুয়ে আছে। এত বড় বড় সব আলেম, আহমদুল্লাহ হুজুর কেবলা শুয়ে আছে। এত বড় বড় হুজুর একজনকে বললেন বড় মাওলানা। পীর বলেছে, ভক্তরা অবশ্যই মেনে ফেলেছে, কিন্তু ঠিকই কথা, মানুষ থাকতে গেলে তো অনেক মানুষ থাকবে, সমালোচনা তো হবে। তাই হাদিসের মধ্যে আছে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সমালোচনাকারীদেরকে আল্লাহ বলছেন, আমি কিয়ামতের দিনে তাদের ভাঁড় ভেঙে দেব, তারা কি গুনাহ করেছে, অন্যায় করেছে, সবার সামনে আমি প্রকাশ করে দেব। আর কোন উম্মতের সমালোচনা যদি মুসলমান না করে, তো কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের ভাঁড় খুলব না। আমি আল্লাহ চাইলে তাদের কোন না কোন আমলের ওসিলায় জান্নাতি বানিয়ে দেব। মুসলমানদের ভিতরে সমালোচনা এখন বাড়ছে না কমছে? প্রত্যেকটা চায়ের দোকানে, রাস্তাঘাটে, বন্ধুর সাথে সব ক্ষেত্রে সমালোচনা বাড়ছে। মুসলমানদের বিরুদ্ধে কথা হচ্ছে। কে বলছে? আমার মুসলমান ভাই বলছে। কার বিরুদ্ধে? সে বড় লোক হচ্ছে, আমি গরিব লোক। আর বড় লোক বলতে ও গরিব লোক, তার সমালোচনা, বড় লোকের সমালোচনা, গরিব লোকের সমালোচনা, ভ্যানওয়ালার সমালোচনা, রাজমিস্ত্রির কাজ সমালোচনা, মাহফিল হলে সমালোচনা, এটা করলে সমালোচনা, ওটা করলে সমালোচনা, কবর জিয়ারত করলে সমালোচনা, দোয়া শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সমালোচনা। সমালোচনা মুসলমানদের হয়েই যাচ্ছে। চার দোকানে সমালোচনা, রাস্তাঘাটে বাজারে সমালোচনা। আরে মুসলমান কোথায় কি বলতে হয় সেটা আমাদের। আর রিপোর্টার আছে,
রিপোর্টার ওই যে মাইক রিপোর্টার গিয়ে বলে দিল আপনার কি হয়েছিল, জায়গা জমি কি হয়েছে বলুন। আমার নাম সত্তারউদ্দিন, আমার জায়গা অমুক হয়ে গেছিল, ফাটাফাটি হয়ে গেছে, মেরে ফেলে দুই চারটে চলে গেছে, এটা সামনে ছেড়ে। সারা পৃথিবীর মানুষ শুনছে, শুদ্ধ ভাষা দিয়ে কথা বলো। সারা পৃথিবীর মানুষ শুনছে, সেমলে কথা বলো। যেখানে সেখানে মুসলমান রিপোর্টার দেখলে ওই জন্য দেখে। আপনার নাম কি প্রথমে জেনে নেবে। আব্দুল সাত্তার নাম জেনে নিয়ে বলুন। আর আমার মুসলমান ভাই, যদি আমার নামটা, যদি আমার মুখটা সব জায়গায় ছড়িয়ে যায়, আমি নেটে ছিলাম, বিচার ব্যাপার, ভাষা জানি না, কিছু জানি না, রিপোর্টারের সামনে বলে দিন অমুক অমুক এই তাই তাই দিয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, রিপোর্টারের সামনে মুখ দেখাবেন না, চুপচাপ থাকবেন। দরকার নেই সমালোচনা, আমি করিনি, কেন আমি রিপোর্টারের সামনে, দরকার নেই। যারা কথা বলবার তারা বলবে। আমরা বিনা রিপোর্টারে, বিনা ইউটিউবে, আলহামদুলিল্লাহ আমরা মুহাম্মদ রাসূলকে মহব্বত করে জীবন কাটিয়ে দিতে রাজি হয়েছি। কিছু দরকার নেই। মুখ দেখানো কি ইমানদারদের, না দেখানো কি? ইমানদার মরলে কি আর বাঁচলে কি? ইমানদার তো তারা জানার মালকে উৎসর্গ করেছে, আল্লাহ তার বিনিময়ে জান্নাত ব্যবস্থা করে রেখেছে। ইমানদারের কাছে কিছু যায় আসে না। তাই বলছি, মুসলমান পরিচয় দিয়ে রিপোর্টারের সামনে এসে উল্টো পাল্টা ভাষায় মন্তব্য করে সারা পৃথিবীর মানুষের কাছে ছোট হতে যাবেন না। সবাই আমাদের মনে করে এরা ছোট ছোট ছোট, আমরা ছোট নয়, আমরা মুহাম্মদ রাসূলের উম্মত, সবথেকে বড়। জোরে বলে আমাদের কাছে কি নেই, কি নেই? নবী আছে, সব আছে। জোরে বলো, নবী আছে, নবী আছে, আর কিচ্ছু লাগবে না। তুই যা, সব নিয়ে তুই বেঁচে থাক, আমি নবী নিয়ে বেঁচে থাকি। আমার বাপ ভাইরা, সেই জন্য ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুটো হাত জোড়া করে বলছে, আজ সমালোচনা। সবাইয়ের বাঁচার স্বাধীনতা আছে। সবাই রাস্তাঘাটে কাজ কাম ইত্যাদি বার হবেন, চুপচাপ বেরোবেন, সুবহানাল্লাহ তাসবিহ পড়তে পড়তে যাবেন, আলহামদুলিল্লাহ বলতে বলতে বাড়িতে আসবেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে আসবেন। সবাইকে নিয়ে মিলেমিশে চলবো ইনশাআল্লাহ। জোরে বলুন চলবো। কার জমি বাড়ছে, নজর। কার ঘর বাড়ছে, না নজর, নজর, ভালোবাসা, মুহাব্বতে, তারও বাঁচার স্বাধীনতা আছে, আমারও বাঁচার স্বাধীনতা, ওনারও বাঁচার, সবাইয়ের বাঁচার স্বাধীনতা। সব মিলেমিশে আমরা কাটিয়ে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা নয়, ভালোবাসা দিয়ে বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। ভাঙনের মানুষ, ভালোবাসা দিয়ে আমরা সবাই বেঁচে থাকবো। হিংসা নয়, ভালোবাসা দিয়ে বেঁচে থাকবো। বলে গেলাম, সমালোচনাকারী যারা, তাদের আমলগুলো যারা সমালোচনা করে, তাদের কাছে আল্লাহ ডিভাইড করে দেয়। আপনি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কপাল কারো করে সমালোচনা করলেন অন্য মানুষের, আপনার ইবাদতগুলো যার সমালোচনা করছেন তার কাছে চলে যাচ্ছে, তার গুনাহগুলো আপনার কাছে ডিভাইড হয়ে যাচ্ছে। কথা শুনছেন তো নাকি? বলুন সমালোচনা করব না। তা যাক, কথা বলতে বলতে একটু বেড়ে গেল। দাদা হুজুর পীর কেবলা যখন বড় মওলানাকে আল্লামা রুহুল আমিন বলেছিলেন, রুহুল আমিনকে বড় মওলানা বলেছিলেন, তখন সবাই একটু মানুষ থাকলে ওটা হয়, হয়েছে। দাদা হুজুর কেবলা সবাইকে ডাক দিলেন, ওই পাহাড়ের উপরে খেজুরের গাছ আছে, খেজুরের পাতাগুলো সব ছিঁড়ে নিয়ে আসো। সব হুজুররা দাদা হুজুর বলেছে, পীর বলেছে, ছুটে ছুটে গিয়ে খেজুরের পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে এসেছে। আল্লামা হুজুর যায়নি। আলেমরা বলা বলি করছে, আরে বড় মাওলানা বলে কথা, যায়নি। কি অবস্থা দেখ, পীরকে এই ভালোবাসে, পীরকে এই মহব্বত করে, কি অবস্থা দেখ। চুকুর দিনই আজ আমরা সব পাতা ছিঁড়ে নিয়ে চলে এসেছি। আমার দাদা হুজুর কানে গেছে। আমার দাদা হুজুর জিজ্ঞাসা করছেন, বাবা সবাই পাতা নিয়ে এসেছো? রুহুল আমিন বললেন, হুজুর আমি যাই। আপনি জাননি? যাবেন না বাবা? যাবে না? আল্লামা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছিল। আমার মুজাদ্দির জামানকে হুজুর কেবলা বলছেন, হুজুর আমি যাব না খেজুরের পাতা ছিঁড়তে। কেন? ওই খেজুরের গাছের নিচে আল্লাহর ওলির মাজার রয়েছে। আল্লাহর ওলি বলছেন, খেজুরের পাতায় তোরা হাত দিস না। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর এমনি বড় আলেম বলেছে গো, এমনি বড় মাওলানা বলে গেছো। হ্যাঁ, সব সমালোচনাকারীদের বুক একদম ছোট হয়ে গেছে, মুখ ছোট হয়ে গেছে। ও বাবা, বেয়াদবি হয়ে গেছে হুজুর কেবলার সাথে, বেয়াদবি হয়ে গেছে। দাদা হুজুর পীর কেবলার ভক্তদের বলে দিয়ে যাচ্ছি, মুজাদ্দির জামানের সাথে ভালোবাসা রাখা মানে আল্লাহ তার রাসূলকে মহব্বত করা। ঠিক না ভুল বলছি? দাদা হুজুরের ভক্ত আমরা ইনশাআল্লাহ আসল জায়গায় আমরা টিকে ছিলাম, আছি, থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করে।
যাক, দাঁড়িয়ে আপনাদের কাছে দু চার কথা বললাম। দুঃখ পেলেন নাকি, কষ্ট পেলেন নাকি? কত জায়গায় লাইন দিয়ে সবজি বিক্রি করতে হয়, ব্যাংকের টাকা তুলতে হয়, বাস ওঠার জন্য লাইন দিতে হয়, ট্রেনে ওঠার জন্য লাইন দিতে হয়, প্লেনে ওঠার জন্য লাইন দিতে হয়। তো নবীর ভালোবাসা একটুখানি দেরিয়ে নাকি নবীর সালামের জন্য একটু কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি, হাদিসের কথা শুনেছি। এতে কষ্ট কোথায়? তাকবীর দেন না, নারে তাকবীর, মাসলাকে মুজাফফিরের সালাম আসে, ভালোবাসা একটু মহব্বতে আমরা সবাই সালাম পড়ি। এই সালামের নজরানা আমার নবীর দরবারে যাবে। ভালোবাসা সবাই জবান খুলে এ নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, ইয়া নবী সালাম, ইয়া হাবিব। সকলে বলুন আলহামদুলিল্লাহ। নবীকে দাঁড়িয়ে সালাম পড়ে আমরা ধন্য হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সালামের নজরানা আমার নবীর দরবারে তওবা হাদিয়া স্বরূপ পৌঁছে দেন, বলুন আমিন। সবাই মহব্বতে বসুন, পীর সাহেব এক্ষুনি আসবে, মহব্বতে বসুন, হুজুর কিবলার এক্ষুনি আগমন হবে, মহব্বতে বসে পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা বাবা চ্যানেলগুলো বন্ধ করতে, আমি কালেকশন করব, বন্ধ বন্ধ বন্ধ।